কি ফলো করো, RSI ফলো করো, MACD ফলো করো, মুভিং এভারেজ ফলো করো, ডাইভারজেন্স ফলো করো, কোথা থেকে কিভাবে টার্ন দিল ডাইভারজেন্স, এই সমস্ত জিনিসের দিকে তাকাও। এগুলো এক্সপিরিয়েন্স। ছেলেরা বলে এই সমস্ত ভুলভাল জিনিস ফলো করে ভাই প্রফিট হয় না, ঠিক আছে? প্রফিট করতে গেলে এইরকম জিনিস দেখতে পাচ্ছ কি জিনিস ঘটছে, রাইট? তো 11কে ক্রস করছে এই টাইমে। তো ব্যাঙ্ক নিফটি আজকে ইন্ডিয়া পাকিস্তান যে কনফ্লিক্ট যেটা চলছে, সেই কনফ্লিক্টের কারণে গ্যাপ ডাউন ওপেন হয় অ্যান্ড মর্নিংয়ে ফুড বায়ারদেরকে ফটাফট একটা ফাঁসানোর চেষ্টা করে, রাইট? অ্যান্ড এক্স্যাক্ট যদি বলতে পারো যে একেবারে 54,000 লেভেল অব্দি মার্কেট একটা পুশ করে অ্যান্ড এখান থেকে দেখতে পারো যে মার্কেট কিন্তু একটা সুন্দর WRC দেয়, রাইট? তো দিস ইজ দ্য এন্ট্রি। বাট এখানে এসএল আমার বড় হচ্ছিল বলে এই এরিয়ার কাছ থেকে আমি আমার এন্ট্রিটাকে স্টার্ট করি, রাইট? অ্যান্ড এগেন যে এরিয়ার থেকে আমি আমার টার্গেটটাকে এই মুভমেন্টে পাচ্ছি সেটা হচ্ছে 10,000 প্লাস আমার প্রফিট ক্রস করছে, আর সেটা কিন্তু 350 পয়েন্ট ক্রস করে গেছে। সেটা 12,000 এই মুভমেন্টে প্রফিটটা ক্রস করছে, সেটা ইজিলি যেটা দেখতে পাচ্ছেন আপনারা, রাইট? তো এই কন্ডিশনে একটাই জিনিসের কথা বলবো, সেটা কি যে প্রসেস, রাইট? তো কি এমন প্রসেস ফলো করলাম এখানে যে এই জায়গা থেকে, রাইট? একেবারে সিম্পল লজিক, দ্যাট ইজ WRC বিলো PDL সেটআপ, রাইট? তো WRC বিলো PDL সেটআপে মার্কেট এখান থেকে যখনই এই লেভেলসগুলোকে ব্রেক করে, এই লেভেলটাই হচ্ছে সেই লেভেল যেখান থেকে মার্কেট 54,000 এর নিচ থেকে পুশ করে উপরে গেছিল, অ্যান্ড মার্কেট যখনই ওই লেভেলের নিচে পুশ ডাউন করে তখনই দিস ইজ কল্ড দ্য র প্রাইস অ্যাকশন, রাইট? তো আপনি যখন র প্রাইস অ্যাকশনকে ইউজ করবেন তখন এরকম বেটার রিটার্নটা আপনি জেনারেট করতে পারবেন, রাইট? এই সমস্ত করার জন্য আপনাকে RSI জানতে হবে না, MACD জানতে হবে না, মুভিং এভারেজ জানতে হবে না, কোথাকার এই সমস্ত ভুলভাল যে সমস্ত ট্রেডিং প্রসেস এগুলো কোনোদিন শিখতে হবে না, রাইট? তো এগুলোর জন্য শিখতে হয় আপনাকে লজিক্যাল প্রাইস অ্যাকশন। লজিক্যাল প্রাইস অ্যাকশন কাকে বলে? সেই লজিক্যাল প্রাইস অ্যাকশন হচ্ছে দিস ইজ দ্য পাওয়ার, রাইট? PDH PDL দিস ইজ কল দ্য ফ্রেশ লোকেশন। এরা কখনো নিজেদের লোকেশনকে চেঞ্জ করে না, রাইট? তো এই জিনিসটাই হচ্ছে ইম্পর্টেন্ট। যদি ব্যাঙ্ক নিফটির কথা বলি, পুটের কথা বলি, যে পুটটাতে আমি ট্রেড নিয়েছি, তো ওটার দিকে যদি তাকান তাহলে আমার এন্ট্রি 585-তে ছিল, অ্যান্ড 585-র কাছ থেকে অবশ্যই বলবো যে পুটে বিশাল বড় স্পাইকস কিছুই আসছে না, রাইট? অ্যান্ড তবুও যদি বলি যে এই জায়গার থেকে নানা করে আমার যে রিটার্নটা আমি পাচ্ছি সব পুরো জায়গাটার থেকে, যে এই এরিয়ার কাছাকাছি আমার বাইং ছিল, এখান থেকে 85-90 পয়েন্টের কাছাকাছি আমি কিন্তু অপশানকে হোল্ড করতে পারছি, রাইট? সো ওভারঅল কন্ডিশনটা আপনারা বুঝতে পারছেন যে প্রসেস ইকুয়াল টু দ্য প্রফিট, প্রসেস ইকুয়াল টু দ্য প্রফিট, রাইট? সো প্রসেস না থাকলে কিন্তু প্রফিট হবে না, লজিক না থাকলে কিন্তু প্রফিট হবে না, আন্ডারস্টুড? সো ওভারঅল কন্ডিশন নিফটির কথাটাও বলে দেবো। নিফটি যেভাবে কাজ করছে সেম অ্যাজ ইট ইজ, নিফটিও একটি বারের জন্য PDL-কে ব্রেক করতে পারেনি। নিফটিকেও যদি আপনি PDL-এর কাছ থেকে ট্র্যাপ সেটআপে ইউজ করতে পারতেন তো ইজিলি ওখান থেকে আপনি কতটা বেটার, যেটা যদি বলি যে এই জায়গার থেকে যদি নিফটি আপনার এক্সিকিউট হতো তো নিফটিতেও 168-70 পয়েন্টের মতন প্রফিট দিয়ে দিচ্ছে ইজিলি, রাইট? সো দিস ইজ দ্য পাওয়ার, প্রসেস ইজ এভরিথিং। প্রফিটটা আপনাদের সামনে রয়েছে দেখতে পাচ্ছেন, রাইট? সো দিস ইজ দ্য লজিক্যাল থিংস। এই লজিক্যাল থিংস যদি আপনি শিখতে চান এই প্রসেসের সাথে, তো দেখুন পুট যেটা বাই করেছি সেটা হচ্ছে কত, যে হচ্ছে একেবারে 52,500 পুট, অ্যান্ড লুক অ্যাট দ্য রিটার্নস, রাইট? তো দিস ইজ লজিক্যাল, রাইট? সো এইভাবে আপনি যদি লজিক শিখতে চান, প্রসেস শিখতে চান, তাহলে ইমিডিয়েট গ্রোয়িংগুলোর সাথে কন্ট্যাক্ট করুন। আর আপনি যদি প্রথমবার আমাদের এই সমস্ত ভিডিওস দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন। তো এইরকম আরও অনেক রকম লজিক শেখানো জানানোর জন্য আমরা কিন্তু প্রচুর পরিমাণ ভিডিওস এরকম নিয়ে আসি, রাইট? সো থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই। অ্যান্ড এরকম লজিক শেখার জন্য ইমিডিয়েট আমাদের সাথে কন্ট্যাক্ট করুন। সো থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই।